কি গো, বলো। আজকে কিন্তু লাউ স্পেশাল। হুম। মানে লাউ মানে হুম, তুমি আবার ভেবো না যে কই লাউ তো দেখতে পাচ্ছি না। তাই তো খুঁজলাম কোথায় লাউ। আজকে লাউ পাতা স্পেশাল, লাউয়ের ডগা স্পেশাল। তা কি বানিয়েছো, এটা কি? এটা হচ্ছে লাউ পাতা বাটা। এটা হ্যাঁ, এর মধ্যে চিংড়ি মাছ আছে। ভাই, আমার এটা নিয়ে একটু উদ্বিগ্ন বেশি। পাতা বাটা, পাতা বাটা, তাই না? লাউ পাতা বাটা খায় কেউ? বাবা, তুমি কি বলো, এটা আমাদের বাঙালিদের এই ভর্তাগুলো হচ্ছে একদম পপুলার ডিশ। তাহলে এটা লাউ পাতা ভর্তা হবে। লাউ পাতা ভর্তা। হুম, দারুণ। ভালো লাগছে? হ্যাঁ, আমি তো ভাবলাম পাতা বাটা আবার কিরকম হবে, একতলা ভাত খাওয়া হয়ে যাবে। তাই না? হুম, যা দিয়েছো সব হুম। শেষ হয়ে গেল একটা। ঠিক আছে, খাও। দারুণ হলো। তা কি করে বানিয়েছো? কি করে বানালাম? হ্যাঁ। তো চলো দেখাই কি করে বানালাম। তো বন্ধুরা দেখো, আমি কড়াইটা যখন গরম হয়ে গেছে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এরপরে আমি একটু শুকনো লঙ্কা ফোড়ন দেব, আর দেব কিছুটা কালো জিরে। শুকনো লঙ্কার কালো জিরেটা যখন একটু ভাজা ভাজা হবে তার মধ্যে আমি রসুনের কোয়াগুলো দিয়ে দেবো, আর একটু কিছুটা কাঁচা লঙ্কা। এবার যখন রসুনটা আমার ভাজা হয়ে যাবে, দেখো যে লাউ পাতাটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এক এক করে আমি একটু লবণ হলুদ আমি এর মধ্যে দিয়ে এবার পাতাটাকে সুন্দর করে নেড়েচেড়ে ভাজতে থাকবো। আর যে আমি চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম আমি কিন্তু এই পাতার মধ্যেই মিশিয়ে দেব। তারপর আমি চিংড়ি মাছ আর এই পাতাগুলো একসাথে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পাতাটা থেকে সম্পূর্ণ জলটা শুকিয়ে যাচ্ছে। আর যখন পাতাটা ভাজা ভাজা হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে যে সামান্য একটু তেল ছাড়বে, তখন আমার কিন্তু এটা রেডি। এরপর আমি মিক্সচার গ্রাইন্ডারে পাতাটাকে নিয়ে এবার সুন্দর করে আমাকে এটাকে পেস্ট করে নিতে হবে, তবেই আমার পাতা বাটাটা রেডি। ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।